আপনারা ভাবছেন যে পাকা কলা নিয়ে কী করব? না বন্ধুরা, এটা পাকা কলা নয়, এটা হচ্ছে কাঁচা কলা। কিছুদিন ফ্রিজে রাখা ছিল, যার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা খুব মজার একটা রেসিপি বানাবো, তা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি ডিশের নাম বলবো না। তো আমি প্রথমে কলাগুলোকে টুকরো করে নেব, টুকরো করে ছোট ছোট টুকরো করে নেব। তো দেখুন, ওপরটা শুকিয়ে গেল, ভেতরটা কিন্তু খুব ভালো আছে। তো আমি এবার একটা কড়াই বসিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর আমি যে টুকরো করে রাখা কলাগুলো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে মানে সেদ্ধ করে নেব। তো চলুন কলাটা সেদ্ধ হোক, এদিকে আমি পেঁয়াজগুলো কুচি করে নিই। তো প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কুচো করে নিতে হবে। এরপর আমি লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কুচি করে নেব। তো এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তো অবশ্যই ভাত একটু বেশি করে নেবেন, কারণ এই রেসিপিটা খুবই টেস্টি। এখানে আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। একটা টমেটো নিয়েছি ছোট সাইজের, টমেটোটাও কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমার সব মশলাগুলো কাটা হয়ে গেছে, মশলা বলবো না, কিছু সবজি। তো এখানে সেদ্ধ করে রাখা কলাগুলো নিয়েছি, কলাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেলে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। তো দেখুন, খুব ইজিলিভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এক এক করে আমি প্রত্যেকটা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার এরকম আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি কলাগুলোকে গ্রেট করে নেব। তো এগুলো খুব সহজে গ্রেট করা হয়ে যাবে, যেহেতু এগুলো সেদ্ধ করা। তো দেখুন, খুব সহজেই কিন্তু এটা গ্রেট হয়ে যাচ্ছে। আবার আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। দেখুন, গ্রেটারে খুব সুন্দর গ্রেট করা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। তো আমার তো মনে হয়েছে গ্রেটারেই বেশি ভালো, তো আমি গ্রেটারেই সবগুলো গ্রেট করে নিয়েছি। তো এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমি গ্রেট করে রাখা কলা সেদ্ধগুলো দিয়ে দেবো। তো এখানে আমি কলা সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, মিট মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরা ধনা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। সামান্য একটু সর্ষে তেল দিয়েছি। তো দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি বলের মতো ছোট ছোট শেপ করে নেব। তো দেখুন, এখানে আমি বলের মতো ছোট ছোট শেপ করে নিয়েছি। তো ফাইনালি আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। তবে এবার পালা হচ্ছে এটাকে আমি ওভার ফ্রাই করে নেব, একদম ব্রাউন কালার করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি। এবার বলগুলো আমি এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি একবারে ওভার কুক করে নেব, ওভার ফ্রাই করে নেব, যেন একদম কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখুন, আস্তে আস্তে কালার চেঞ্জ হতে লেগেছে। তো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে। তো সব বলগুলো ফ্রাই করা হয়েছে। এবার যেটা করতে হবে, আমি এখানে 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটা হালকাভাবে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তো অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর দিয়েছি যে ওই একটা ছোট্ট টমেটো নিয়েছি, টমেটো কুচি। এবার আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি তেজপাতা দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, জিরা ধনা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি। এবার খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষাতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, মিট মশলা, গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দিয়েছি ধনে পাতা। এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন তেলটা উপর থেকে ছড়িয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দইটাকে আগে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো আঁচটাকে কমিয়ে দিতে হবে, না তো দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ছানা ছানা হয়ে যেতে পারে। তার জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি এখানে দইটা ভালোভাবে মিক্স করে দিয়েছি। আমার কিন্তু দইটা এখানে ফাটেনি, কারণ আমি যেহেতু আঁচটা কমিয়ে রেখেছিলাম। এবার আমি ওই বল কোপ্তাগুলো ছেড়ে দেবো এবং একটু কষিয়ে নেব। হ্যাঁ, এটা আপনারা জল দিয়ে মশলাটা ফুটিয়েও আপনি কোপ্তাগুলো ছেড়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে আমি এটা একটু মশলার সঙ্গে কুক করে নেব, যেন এই মশলার ফ্লেভারটা কোপ্তার মধ্যে পুরোটাই অ্যাবজর্ব করে। তো এরপর আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন। তো এখানে আমি যে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, তো দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে। এটা খুব টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের আবারও বলছি, আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন।